আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এই ইউটিউবে আমি অনেক রকম সাবজেক্ট নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি এসেছি। এই যে বশীকরণ থেকে আরম্ভ করে কিভাবে ধন রোজগার করবেন, কিভাবে জীবনটাকে প্রতিফলিত করবেন, কিভাবে নিজের জীবনটা তৈরি করবেন, এই নানান ব্যাপারে কিন্তু আমি এসেছি এবং আসবো, এবং আগামী দিনে আমি নতুনত্ব কিছু নিয়ে আসবো। আমি আজকে যেটা নিয়ে আসলাম, আমার কাছে কিছু ব্যক্তি আমাকে ফোন করেছিলেন যে তারা অনেককেই অনেক টাকা ধার দিয়েছেন, কিন্তু সেই টাকা ওনারা ফেরত পান না, মানে পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের যখন দরকার পড়ে তখন পরিচিত ব্যক্তির থেকে নানানভাবে সে কিন্তু ধার করেন, কিন্তু ধার করার পরে সেই টাকা পরিশোধ করতে কিন্তু তারা ভুলে যান। এই ভুলে যাওয়া এবং আপনার এই কষ্টের অর্থ কারোর উপকারার্থে আপনি তাকে দিলেন, কিন্তু তার বিনিময় আপনি কিন্তু ফেরত পাচ্ছেন না। এটা দিনের পর দিন, মাসের পর মাস, কারোর কয়েক বছর কেটে গেছে, কিন্তু তার টাকা সে ফেরত পায়নি। ঠিক সেই জন্য আপনাদের একটা সুন্দর কাজ আমি আপনাদের নিয়ে এসেছি। যেই কাজটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু আপনার যেই পাওনা টাকা, যেই টাকার উপর ভিত্তি করে আপনার জীবনে অনেক কিছুই হতে পারে, কিন্তু তবুও আপনার পরিচিত, আপনার বন্ধু বান্ধব, আপনার খুব কাছের লোককে তার উপকারার্থে আপনার টাকা, সেই উপার্জন করা টাকা দেওয়ার পরে আপনি তার পিছু পিছু ভিখারির মতো ঘুরছেন। যখন দিয়েছিলেন তখন ছিলেন আপনি রাজা, এবার আপনি নিতে গিয়ে হয়ে গেছেন ভিখারি। তাই আমার এই কাজ আপনার যেন দেওয়া টাকা আপনি ফেরত পান, সেই কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি। এইটা কোনো তন্ত্র নয়, আবার কিছুটা তন্ত্র মিশ্রিত জিনিস। আপনার একটু মনোযোগ দিয়ে বিশ্বাস করে আপনার এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই কাজের একটা বিশাল বেনিফিট আপনার জীবনে আসবে। আপনার পাওনা টাকা, যেই টাকা অনেক সময় দেখা যায়, যেই টাকা আপনি কোনো কাউকে দিলেন আর সেই টাকাটা আপনি কোনোদিনই পেলেন না, এরকম কিন্তু ঘটনা অনেক কিছু দেখা যায়। আপনি আফসোস করতে আরম্ভ করলেন। ঝগড়া বিবাদ এই টাকার থেকে তৈরি হয়। এই ঝগড়া বিবাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কিভাবে আপনার পাওনা টাকা উদ্ধার করবেন, সেই কারণে আমি আপনাদের কিছু পদ্ধতি বলছি। এই পদ্ধতি যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার দেওয়া টাকা 100% আপনার পাওনা টাকা আপনার পকেটে ফিরে আসবে। তাহলে আপনার কি করতে হবে? কোনো গুরুবার, তাহলে গুরুবারটা আমাদের কি? গুরুবারটা হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার আপনি 11খানা রুমাল কিনতে হবে, এবং একই দামে। আর সেই রুমাল বড় ছোট আপনার মন মতো কিনলেই চলবে। এই 11টা রুমাল কেনার পরে আপনার কাছের কোনো গুরুদুয়ার যদি থাকে, সেই গুরুদুয়ারে আপনি এই রুমালগুলো ঈশ্বরের দোয়া করে, ঈশ্বরকে ডেকে আপনি সেই গুরুদুয়ারে এই 11খানা রুমাল দিয়ে আসুন। শুধু রুমাল দিলেই হবে না, আরেকটা কাজ আপনার এর মধ্যে করতে হবে। তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে, রুমাল দেওয়ার পরে আপনার থেকে যে টাকা ধার নিয়েছে, রাম শ্যাম যদু মধু যেই নিয়ে থাকুক, তার নামটা দিয়ে 101 টাকা, মনে রাখবেন বেশি
টাকা বা কম টাকা দিয়ে পুজো দেবেন না। 101 টাকা দিয়ে আপনি সেই গুরুদুয়ারে আপনি পুজো দিয়ে আসুন, যেদিন আপনি রুমালটা গুরুদুয়ারে দিচ্ছেন, 11খানা রুমাল। তারপর আপনি একটা মাস অপেক্ষা করুন। আপনি তো কত যুগ অপেক্ষা করেছেন আপনার মানে টাকা ফেরত পাওয়ার জন্য। আপনি এটা করার পর একটা মাস অপেক্ষা করুন। আপনি দেখুন আপনার পাওনা টাকা, যেই টাকা আপনি আপনার নিয়ারেস্ট যে পার্সেন্ট, যাকে আপনি ভালোবাসেন, বিশ্বাস করেন, তাকে দিয়েছিলেন তার উপকার হবার জন্য, সেই টাকা আপনার পকেটে, আপনার পাওনা টাকা আবার ফিরে আসবে। নমস্কার।